الحمد لله رب العالمين والعاقبة للمتقين الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে আমার সাথে সাথে একটু মোহাব্বতে তেলাওয়াত করেন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রহিম লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা إذ بعث فيهم رسولا وإذ قال بسم الله الرحمن الرحيم ولو أنهم ردوا ما آتاهم الله ورسوله وقالوا حسبنا الله سيؤتينا الله من فضله ورسوله صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد আমরায় ধম গুনাহগার গো ও নবীজি আপনায় চিনলাম না সেই কারণে রোজ হাসরে আমাদেরকে বইলেন না আল্লাহুম্মা জবান খুলে যে যেখানে আছেন
মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা পৃথিবীর প্রথম ঘর কোরআনে তে বাক্কা বন্ধুর নামের মিম দ্বারা বানাই সমকা বন্ধুর নামের মিম দ্বারা বানাই সমকা আল্লাহু 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 আল্লাহ সবাই আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহু লা ইলাহা জোরে যেথায় লক্ষ কোটি প্রেমিকদের প্রেম মেলা লব্বাইক লব্বাইক বলে লা শারিকা লাহ আল্লাহু আকবার আরো জোরে কইতে আল্লাহু আকবার আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ মিলাদুন নবীর ভোরে হাবিবকে পাঠাইলাম সব নবীদের নবী মোদের কামলিওয়ালা মারহাবা জোরে কইতে হবে না আরো জোরে বলে না ইয়া রাসূলুল্লাহ ওই নবীকে আমরা চাই কি চাই না হাত তুলে বলেন চাই কি চাই না এই যে এত কষ্ট করে মাহফিলে আসছেন যে যেখান থেকে আজকের এই জান্নাতের বাগানে এসে বসেছেন মূলত আপনাদের হৃদয়ে ভালোবাসাটা হচ্ছে আমার নবীর প্রতি কথা বলতে হবে এই ভালোবাসাটা হচ্ছে আমার রাসূলের জন্য আর কারো জন্য না বলবেন তাহলে আল্লাহ আল্লাহ বলছে আমাকে ভালোবাসার দরকার না হাবিবকে ভালোবাস সুবহানাল্লাহ জোরে কইতে হবে আরো জোরে আল্লাহু আকবার লিল্লাহিল হামদ বিসমিল্লাহির রাহমানির রহিম قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم আল্লাহ তাআলা বলেছে হাবিব আপনি বলেন তারা যদি আমি আল্লাহকে যদি ভালোবাসতে চায় আমাকে যদি পেতে চায় তাহলে আগে যেন আপনি রাসূলকে তারা ভালোবাসে
দুনিয়ার ডক্টরেট, আল্লামা, গবেষক, মুফতি, মুহাদ্দিস, আজহারি, মাজহারি, সুদাইসি, মাদানি, এরা আমার নবীর ইজ্জত বুঝে নাই, কিন্তু কবি নজরুল আমার নবীকে ঠিকই চিনেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলছেন তারা যদি আমাকে পেতে চায় আগে যেন আপনি রসুলকে ভালোবাসে। আর কবি নজরুল কয় আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবাসে। আরো জোরে কইতে হবে মারহাবা। আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবাসে। আরশ কুরসি লৌহ কলম না চাইতেই পেয়েছে সে। আল্লাহ রাসূল নামের রশি ধরে যেতে হবে খোদার ঘরে। ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ওই স্রষ্টার কাছে যেতে হলে হাবিবকে ছাড়া যাওয়া কি সম্ভব? চিল্লায়া বলেন যাওয়া সম্ভব? আজকে দুনিয়ার রিকশাওয়ালা নবীকে চিনেছে, একটা ভ্যানওয়ালা নবীকে চিনেছে, একজন পাগল আমার নবীকে চিনছে, বনের বাঘ নবীকে চিনেছে, গাছ নবীকে চিনেছে, মাছ নবীকে চিনেছে, কুল কায়নাত নবীকে চিনেছে। আফসোস উম্মত হইয়া নামের আগে ডক্টরেট লাগাইয়া ওমর লকব নবীর সাথে লাগাইয়া আমার নবীজির নাম মোবারক নিতে গেলে ইজ্জত দিতে জানে না। এরা কশিন কালো নবীর উম্মত হতে পারে না। কথা বলেন ঠিক? সম্ভব না। তাকে বাদ দিয়ে স্রষ্টাকে কেউ পাবে? জোরে বলেন। উপস্থাপনা ছাড়াই সরে আলোচনা ঢুকছে, জানি না কতটুকু সময় হয়। জার্নিটা অনেক দূর থেকে, প্রায় 500 কিলোর উপরে। গতকালকে এই টাইমে আমি আমার সাংগঠনিক সফরে বগুড়া, রাজশাহী বিভাগ, ভোর 5টায় যশোরের মিটিং শেষ করে 2টায় রওনা দিয়া যশোর থেকে ঢাকা হয়ে আবার আপনাদের মোদাফপুর। এত বড় জার্নির পরে যাই এসে বসছি, ভাবছিলাম কিছু পেটে যাবে, বলতেছে ভাই সময় হয়ে গেছে সরাসরি মঞ্চে নবীর মহব্বতে কথা বলার জন্য। হয়তো বা প্রধান অতিথি অলরেডি আপনাদের স্থানে এসে পৌঁছাইছে। যতটুকু সময় দিবেন হাবিবের মহব্বতে কথাগুলো বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাকে বলার তৌফিক দেন, আপনাদেরকে বোঝার তৌফিক দেন। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এই মাহফিল নবী বিদ্বেষীদের জন্য না, এই মাহফিল নবীর পাগলদের জন্য। কথা ঠিক কিনা? তোমরা তাওহীদ প্রতিষ্ঠিত করতে চাও, রিসালাত তোমরা বাদ দিতে চাও। কোন দলের মুসলমান তোমরা? ইহুদিরা তো আল্লাহকে মানছে। কথা বুঝেন না? এটা খালি কেন বসে মুরুব্বি বসাতে পারে। ইহুদিরা আল্লাহকে মানে, খ্রিস্টান, বৌদ্ধ, যত দলের মানুষ দেখেন হিন্দুদেরকে যা বললেন আল্লাহর কথা, আল্লাহকেই ডাক দেয়। ঠিক নেই? কিন্তু দরাটা খাইছে নবীর কাছে আইসা। ঠিক কিনা? এরা তাওহীদ প্রতিষ্ঠিত করতে চায় রিসালাতকে বাদ দিয়ে। সম্ভব? জোরে বলেন সম্ভব? আপনি নামাজ, রোজা, হজ, যাকাত অর্থাৎ ইসলামের দৃষ্টিতে শরীয়তের যতগুলো আমলের তাগিদ আল্লাহ কোরআনে দিয়েছে, এক কথা এই 5টা ফরজের ভিতরে মুসলমানদের আপনার স্তম্ভ কয়টা? ইসলামের স্তম্ভ 5টা। কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এখন কালেমা, কার কালেমা পড়বেন? আমি বেশি দূরে যাব না, এটার মধ্যেই কথা বলে যাই। কালেমাটা আপনি পড়বেন, কার কালেমা? আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বললেই কি হয়ে গেল? আপনি কি লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ পড়তে পারবেন? লা ইলাহা ইল্লাল্লাহ আদম সাইফুল্লাহ পড়তে পারবেন? ঈসা রুহুল্লাহ পড়তে পারবেন? আপনাকে কি পড়তে হবে? জোরে, আরো জোরে। আপনারা জিকির করতেছেন,
ইহুদিদের পশ্চিমাদের টাকা খেয়ে আপনারা চাচ্ছেন বিভিন্ন মসজিদ গুলো থেকে আল্লাহর নামের পাশে যে আমার নবীর নাম মোবারক আছে এটা বাদ দিয়ে দিতে। আপনারা কত বড় গোস্তাকে রাসূল, কত বড় বেয়াদব, আল্লাহর হাবিবের সাথে যে বেয়াদবিগুলো করতেছেন। আজকেও আমি মসজিদে নববীর আমাদের এক বন্ধু, তিনি মদিনা শরীফে গিয়েছে, সেখানে গিয়ে লাইভ দিচ্ছে। আল্লাহর হাবিবের রওজা আতহারের সামনে একটি আয়াত লেখা, এক একটা জায়গায় এক একটা আয়াত লেখা। আজকে যে আয়াতটা চোখে পড়ছে স্পষ্ট লেখা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আবার আরেক দিকে লেখা, ওয়ালাউ আন্নাকুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল। নবীর রওজা আতহারে লেখা, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। ঈমানদারদেরকে আল্লাহ বলেছে, হে ঈমানদার সকল সাবধান, আমার হাবিবের দরবারে যখন তোমরা বসবা, আমার নবীর দরবারে যখন তোমরা যাইবা, আমার নবীর কণ্ঠের চাইতে তোমাদের গলার আওয়াজ যেন উঁচু না হয়। জোরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কেমন সতর্কবার্তা আপনাদেরকে দিয়েছে। আজকে সেই নবীকে নিয়ে বাংলাদেশের মানুষ তো আবেগে পাগল হয়ে যায়। অমুকের মাহফিলে 20 কোটি মানুষ হয়েছে। আচ্ছা, আপনারা যারা মুজফ্ফরগঞ্জে, বাংলাদেশের জনগণ কত কোটি? জনসংখ্যা কত কোটি? আবেগের ঠেলা টেলিভিশনে ফেসবুকে পোস্ট করে অমুকের মাহফিলে 20 কোটি মানুষ হয়েছে। 2 কোটি জন্ম দিল কে? জনগণ আছে 18 কোটি, আর ফেসবুকে দেখা 20 কোটি হয়েছে। এটা কি সত্য না মিথ্যা? জোরে বলেন। কিন্তু যুব সমাজ সেদিকে ঢুকতে চাচ্ছে। এত মানুষ, এত জনপ্রিয়তা, লাখ লাখ মানুষ পাগল, তাতে কি হয়েছে? বাংলাদেশের একটা সম্প্রদায় সারা পৃথিবীতে এখন আছে, কাদিয়ানি, যারা মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানির অনুসারী। ওদের আকীদা কি? ওদের আকীদা হচ্ছে, ওরা দাবি করে আমার নবীর পরে আবার একজন নবী আসবে। এটাকে আপনারা মেনে নিতে পারবেন? ওদেরকে জবাই করা দরকার না? উমর যদি থাকতো ধরে ধরে জবাই করতো। হযরত ওমর যদি এখন থাকতো, যারা মাওলানা আলীকে মাতকুর বলে, আমার নবীজির বিবিগণ, মুমিনদের মা, উম্মাহাতুল মুমিনিন, এই মাদেরকে নিয়ে যারা বাজে মন্তব্য করে, আল্লাহর হাবিবের পবিত্র দেহ মোবারককে যারা সাধারণ যুবকদের বডির সাথে তুলনা করে, আমার নবীজির নাম মোবারক নিয়ে যারা চিনিমিনি খেলে, আমার রাসূলের সম্মান নিয়ে যারা চিনিমিনি খেলে, আজকে যদি হযরত ওমর থাকতো, কোনো কৈফিয়ত চাইতো না, বলতো আর শুধু কল্লা আলাদা করতে। কথা বলেন ঠিক কিনা? আজকে হযরত ওমর থাকলে আপনাদের কিচ্ছু বলা লাগতো না। যেখানে আমার আল্লাহ বলতেছে, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 5 পারায় স্পষ্ট জানিয়ে দিয়েছে, তোমরা জুলুম করছো, নফসের উপরে গুনাহ করছো, অপরাধ করেছো, এই গুনাহ যদি ক্ষমা করাইতে চাও, জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আমার নবীর দরবারে যায় তওবা কর। আমার নবী যদি ক্ষমা করিয়ে দেয়, আমি আল্লাহ তোদেরকে ক্ষমা করে দেব। সিদ্ধান্ত কার? জোরে কথা কইতে। আপনারা তো দুশমনের রাসূল না, আশিকের রাসূল। কি নবীরে চাইলে আমরা? কথা বলেন না? আজকে নবীর যুগে যদি পাইতাম, তাহলে তো হৃদয় থেকে হাবিবকে ভালোবাসাম। কথা ঠিক কিনা? জোরে কর, আরো জোরে বলেন ঠিক কিনা? দুনয়নে রাসূল পাক
দেখিলে কেমন হতো দুনয়নের আদরান দেখিলে জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে বলেন না আসত ভেসে হযরতে বেলালের মধুর আযান সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দয়াল নবীর পিছে সবাই সবাই আমার নবীটাকে পড় কেমন হতো বলেন দুনয়নের রাসূল পাক দেখিলে কেমন হতো দুনয়নের সবাই দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে দিনে কত আলোচনায় থাকতাম আমি অধম সামনে রাসূল পাক হতো পাশে সাহাবাগণ আবু বকর ওমর ওসমান আলী সঙ্গী কেমন হতো চিল্লা কোন ইয়া রাসূলুল্লাহ মুজাফফরগঞ্জের মুসলমানেরা হৃদয় থেকে যদি নবীজিকে ভালোবাসতে পারো পৃথিবীর যেখানেই থাকো না কেন হাবিবে পাককে যদি রাজি খুশি করা যায় নবীর মদিনায় যাওয়া লাগে না ওই মদিনার কামলিওয়ালা নবী উম্মতের বাঙ্গা ঘরে আইসা দিদার দিতে পারে কি পারে না এই বিশ্বাস আছে কার কার আজকে কোন পাগল মাহফিলে বসেছো কোন যুবকেরা এখনো নবীর কদম মোবারক ধরে আছো এখনো হাবিবকে ভালোবাসা দুনিয়ার লোভে না পইরা বাংলাদেশের বর্তমান পরিস্থিতি কিন্তু খুব ভয়াবহ বাংলাদেশ নেতা শূন্য সবাই চাচ্ছে তাদের দলকে ভারী করার জন্য টাকা চাও পয়সা চাও গাড়ি চাও বাড়ি চাও নারী চাও যাহা কিছু তোমরা চাও না কেন সব তোমাদেরকে দিতে রাজি বিনিময় কি যেটা আজ থেকে 5 থেকে 10 বছর আগে বাংলাদেশের একজন আশিকে রাসূল আল্লামা নুরুল ইসলাম ফারুকী সাহেব তিনার বক্তব্যে বলেছিলেন পশ্চিমাদের টাকা খায়া মিডল ইস্টের বড় বড় দামি দামি মাদ্রাসাগুলোতে যে সকল ভালো ভালো সন্তানগুলো লেখাপড়া করে ওই ইহুদির বাচ্চারা টাকার বস্তা নিয়ে তাদের সামনে তুলে ধরেছে একদিকে আল্লাহর কোরআন আরেকদিকে টাকার সম্পদের পাহাড় যে যাহা কিছুর বিনিময় হলেও এই কোরআন দিয়া মুসলমানদের মধ্যে ফিতনার সৃষ্টি করতে হইব ১৫০০ বছর আগে কাফেররা দেখেছে ইহুদি নাসারারা দেখেছে আমার নবীর দিকে যখন তীর মারা হতো আমার নবীর পাগল উম্মতেরা সাহাবায়ে কেরাম হাবিবে পাকের সামনে দাঁড়ায়া নিজেদের বুকের ভিতরে তীরগুলোর আঘাত তারা সহ্য করত ওই সময় ইহুদির বাচ্চারা বুঝতে পারছে
যতক্ষণ পর্যন্ত মুসলমানদেরকে নবী থেকে আলাদা করা না যাইব, ততক্ষণ পর্যন্ত মুসলিম জাহানকে পরাজিত করা যাইব না। এই কারণে তারা ১,৫০০ বছর পরে আইসা বড় বড় মাদ্রাসাগুলোতে আলেমদেরকে তারা টাকা দিয়ে কিনে নিয়েছে। আজকে মুসলমানদের সামনে একই কোরআন তুলে ধরা হয়। আহলে সুন্নাত ওয়াল জামাতের পাগল যারা, নূর নবীর পক্ষে যারা, মিলাদ কিয়ামের পক্ষে যারা, আল্লাহর নবীকে যারা ভালোবাসে, তারাও তো কোরআন হাদিস থেকে কথা বলে। আবার যারা আমার নবীকে মাটি বানাইতে চায়, আমার নবীকে সাধারণ বলে ডাক দিতে চায়, আমার নবীকে যারা বেয়াদবের মতো কাউবা বলে সম্বোধন করে, এরাও তো একই কোরআন থেকে আলোচনা করে। তাইলে বুঝতে হবে বেজালটা কোন জায়গায়। বেজালটা হচ্ছে দুনিয়ার লোভে পড়ে পশ্চিমাদের টাকার কাছে তারা বিক্রি হয়ে গিয়েছে। আমার নবীর কদম ছাইরা তারা চলে গেছে। কথা কোন ঠিক কিনা? আপনারা বলেন ঠিক কিনা? টাকার কাছে বিক্রি হয়েছে। বুথে ধরছে মিয়া, যার কোনো নাম গন্ধ ছিল না। 2015 সালের পরে কেউ চিনত না, হঠাৎ কোথেকে আবিষ্কার হইলেন। আপনি লাখ লাখ মানুষ দেখাচ্ছেন গাঁজাখুরি কথা, এগুলো আগে থেকেই তাদের প্ল্যান করা, আগে থেকেই তাদের এই কোষের চক্রান্ত তৈরি করা। স্বাধীন বাংলাদেশে বলি আল্লাহর রাজধানী এই বাংলাদেশ। কথা ঠিক কিনা? এই দেশে কোন আত্মার কোন ডক্টরের কেউ ইসলাম আনে নাই। এই দেশে ইসলাম এনেছে বাবা শাহজালাল, ইসলাম এনেছে বাবা শাহবরাম, শাহ কেরামত আলী জনপুর রহমতুল্লাহ আলাই, খাজা খান জাহান আলী, শাহ আলী বাগদাদি রহমতুল্লাহ আলাই, খাজা এনায়েতপুরী, খাজা ফরিদপুরি। কথা বলেন ঠিক কিনা? এই দেশে বাঁচতে হলে ওলি আল্লাহকে ট্যাক্স দিয়ে বাঁচতে হবে, টাকা দেওয়া লাগবে না, তাদেরকে ভালোবাসা বাঁচতে হবে। বুঝলেন না আমার কথা? এটা ট্যাক্স। আজকে কেন মুসলমান মার খায়? মুসলমানের মধ্যে ফিতনা সৃষ্টি করছে। অথচ এই মুসলমানদেরকে রোমান সম্রাট থেকে শুরু করে আমেরিকা, জাপান, জার্মান, পারস্য, হযরত ওমরকে ট্যাক্স দিতে বাধ্য হয়েছে। উমরও তো রাজ্য চালাইছে, আজকে সেই উমরের আবার দরকার। ঠিক নেই? কারা দূর থেকে আসছেন, কে কোথা থেকে আসছেন, উপরওয়ালা দেখেনি? শুধু তিনি দেহার কেউ দেখে না। কে দেখে? আমার নবী দেখে। এই নবীরে যে যতটুকু ভালোবাসবে তার ঈমান ততটুকু বাড়বে। নবীর কথা শুনলে যাদের কাছে ভালো লাগে, যাদের চোখ দিয়ে পানি আসে, কোন দলিলের দরকার নাই, বিনা দলিলে আপনি ঈমানদার। আর হাবিবের কথা শুনলে যারা ফতুয়া খোঁজে, বেয়াদবি করে, চেহারা মলিন হয়ে যায়, এরা সবটি বেঈমান, কাফের। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন, দো জাহানের পয়গম্বর, আমার নবীকে যদি আপনি ভালোবাসতে পারেন, তিনাকে যদি রাজি খুশি করাইতে পারেন, আমার আল্লাহ জানিয়ে দিয়েছে আমি নিজেই তোমাদের প্রতি রাজি খুশি হব। এখন আমাদের সঙ্গে ওই সমস্ত ভাইদের তফাৎটা কোথায়? জমি নিয়ে কোনো দ্বন্দ্ব নাই, টাকা পয়সা নিয়ে কোনো ঝগড়া নাই, লেবাস নিয়ে কোনো ঝগড়া নাই। একটা জায়গায় বেজে যায়, আমরা নবী নবী করি আর তারা শুধু তাওহীদ তাওহীদ করে। আমরা আল্লাহরে ভালোবাসি, শুধু আল্লাহকে না। কোরআন যদি আপনি মেনে থাকেন, কোরআন যদি আপনি মেনে থাকেন, এই কোরআনুল কারিমে যত জায়গায় আমার আল্লাহ তিনার শানের কথা বলেছে, ওই জায়গায় হাবিবরে বাদ দিতে পারে নাই। যেখানেই নিজের কথা বলেছে, নামাজের দিকে যান, নামাজ তো আল্লাহর জন্য, অথচ নামাজের আগে আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আগে ঈমানদার হও, আগে ঈমান আনো। যাকাতের দিকে যান, একই আয়াত, আগে ঈমান আনো। রোজা রাখবেন, সেখানেও কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু,
হে ইমানদারেরা, তোমাদের উপরে রোজা ফরজ করেছি। হজের জায়গায় যান, সেখানেও ইমানদারদেরকে ডাক দিয়েছে। অর্থাৎ ইমান ছাড়া কোনো আমল কখনো কবুল হবে না। আর ইমানের মূল হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে বলেন মারহাবা। ইনি ঈমান, ইনি নামাজের অংশ, ইনি আযানের অংশ। আল্লাহ বলে ওয়ারাফা'না লাকা যিকরাক, হাবিব আপনার শান, আপনার সম্মানকে আমি আকাশচুম্বী করেছি। দুনিয়ার কে আছে আপনার শানকে ছোট করবে? এই আয়াতের ব্যাখ্যায় সকল মুহাদ্দিসিনে কেরাম বলেছে, হাইতু ইযা যুকিরতু যুকিরা মাই, আমি আল্লাহর জিকির যেখানে, আপনি নবীর জিকিরও সেখানে। ওনাকে দরকার আছে না নাই? ভালোটা কেমন বাঁচতে হবে শোনেন বাবা। একদিকে টাকার পাহাড় থাকবে, আরেকদিকে আপনার ঈমান থাকবে। ঈমান কিন্তু বিক্রি করা যাবে না। ঈমান বিক্রি করা যাবে? উঠে পড়ে লেগেছে ভাইয়েরা, যুবক ভাইয়েরা পায়ে হাত দিয়ে বলে যায়, টাকা গেলে টাকা পাইবে, জমি গেলে জমি পাবেন, দুনিয়ার সম্মান গেলে আবার সম্মান ফিরত পাবেন। ঈমান নামের সম্পদ যদি একবার চলে যায়, আপনি দুনিয়া তো ভিক্ষুক, আখিরাত তো ভিক্ষুক, সব বরবাদ। সাহাবীরা শুধু নবীকে চাইছে, আর কিচ্ছু চায় না। তারা শুধু নবীকে চেয়েছে। এমনও পাগল আছে জীবনে নবীকে দেখে নাই, নবীর সাথে সরাসরি সাক্ষাৎ হয় নাই, কিন্তু নবী তারে ভালোবাসে। নবী তুমি আমার হয়ে যাও, নবী তুমি আমার হয়ে যাও, আমি তোমার তুমি আমার একবার কথা, আমি তোমার তুমি আমার একবার কথা দাও, নবী তুমি তোমায় ভালোবাসি হৃদয়ের টানে, মন বসে না কবু কোনো কাজে তোমায় বিহনে, গুনাহগার উম্মত ডাকে একবার দেখা দাও, গুনাহগার উম্মত ডাকে তুমি আমার হয়ে, আহা নবী তুমি। আসলাম আমি সুন্নি জামাতে, দাওয়াত দিব সবাই মোরা নিজ এলাকাতে। রাজি আছেন? হাত তুলে বলেন রাজি আছেন? আসলাম আমি সুন্নি জামাতে, দাওয়াত দিব সবাই মোরা নিজ এলাকাতে, নবীজিকে ভালোবেসে আসলে প্রেমিক হও, নবীজিকে ভালোবেসে সঠিক প্রেমিক হও, নবী তুমি আমার। মুসলমানেরা, আমার রাসূল ইন্তেকালের পূর্ব মুহূর্তে আজকে যারা বলে আমার নবী আমাদেরকে দেখতে পায় না, মিলাদে নবী কেমনে আইব, ওই সমস্ত ভাইদের উদ্দেশ্যে আমাদের আলোচনা রেখে যায়। পৃথিবীর কোন কিতাব থেকে কেউ তো দেখাইতে পারবো না আমার নবীর সঙ্গে হযরতে ওয়াইসাল কুরনি পাগলার সঙ্গে দেখা হয়েছে। কেউ বলতে পারবো? দুনিয়ার কোন আলেম বলতে পারবে না সরাসরি নবীর সঙ্গে ওয়াইসাল কুরনির সঙ্গে দেখা হয়েছে। নবীর সঙ্গে দেখা হলো না,
পাগলা নবীরে দেখতে আসছে, এরপরও দেখা পাইল না। এরপরেও কত বড় নিয়ামত আমার নূরের নবী তার জন্য রেখে গেলেন। ইন্তেকালের পূর্ব মুহূর্তে হযরত আবু বকর সিদ্দিক, ওমর ফারুক আজম, হযরত উসমান জিন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাওলা আলীকে সামনে রাখা নবী কয়, হে সাহাবীরা, আমি তোমাদের কাছে একটা আমানত রেখে যাই, তোমাদেরকে আমি একটা ওসিয়ত করে যাই। সাহাবায়ে কেরাম বলে, নূরের নবী কি আমানত রেখে যাবে? না জানি আমাদের কাউকে কোন নিয়ামত দিয়ে যাবে। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন আমার নূরের নবী মদিনার জমিনে হযরতে ওয়াইসাল করুনি আমার নবীর পাগল, তিনি ইয়ামেনের জমিনে এত দূরত্বের ভিতরে নবী থাইকা বলে, আবু বকর, ওমর, তোমাদের কাছে আমার আমানত হলো, আমি নবীর ইন্তেকাল মুবারকের পরে তোমরা ওই কারণ শহরের ভিতরে যাইবা। একজন পাগল আছে, তার চেহারাটা একবারে সাদাও নয়, আবার কালো নিগ্রহ নয়, তার উচ্চতা একেবারে বেশিও নয়, কমও নয়, তার মুখের দাড়িগুলো চাপদাড়ি বুকের সঙ্গে লেগে থাকবে, তার গায়ের ভিতরে একটা ছিঁড়া চাদর থাকবে, আরেকটা চাদর তার জমিনে বিছিয়ে নামাজ পড়ার জন্য। এরপরও যদি তাকে দেখো, যদি তাকে চিনতে না পারো, তার গায়ের চাদরটা সরাইবা, তার চাদর সরাইয়া তার ডান কাঁধের ভিতরে দেখবি একটা সাদা বর্ণের দাগ দেখতে পাবি। চিৎকার মেরে কথা দাও। নবী কোনদিন দেখে নাই, ওয়াইসাল করুনি কোনদিন নবীর সামনে আসে নাই। সাতবাড়িয়া আবুয়ালিয়া কেন্দ্রীয় জামে মসজিদের মুসল্লিগণ, এলাকার যুবক ভাইয়েরা শোনো, নবী কোনদিন তার সামনে যায় নাই, সেও নবীর সামনে আসে নাই। আল্লাহর হাবিব তার চেহারা কেমন হবে, লম্বা উচ্চতা কতটুকু হবে, তার দাড়িগুলো কতটুকু, তার কাঁধের ভিতরে চাদরের নিচে দাগ আছে, এটা পর্যন্ত যেই নবী বলে দিতে পারে, সেই নবী আপনাকে আমাকে দেখতে পারে কি পারে না? পারে কি পারে না? আজকে এই কথাগুলো মুসলমানদের কাছ থেকে তারা গোপন রাখতেছে। কি এটি মুসলমানের কাছ থেকে গোপন রাখে। নবীর মিলাদ পরে রাসূলের কাছে যদি কিছু চাই, নবী গো আপনি আমাদেরকে দয়া করেন বলে শিরক, দয়া করলে আল্লাহ করব, নবী আবার কেমনে করব? অথচ আল্লাহ কোরআনে বলে, আমি যেখানে রব্বুল আলামিন, আপনি সেখানে রহমাতাল লিল আলামিন, আমি যেখানে রহমানুর রহিম, আপনি সেখানে রউফুর রহিম। আল্লাহর কোরআনকে কেমনে বাদ দিবা? আল্লাহ বলে, ওয়ালাউ আন্নাহুম রাদু মা আতাহুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়া ক্বালু হাসবুনাল্লাহু সাইয়ুতিনাল্লাহু মিন ফাদলিহি ওয়া রাসূলিহি। কতই না ভালো হইতো, কতই না সুন্দর হইতো আমার বান্দা বান্দীগুলো যদি আমি আল্লাহর প্রতি এবং আমার রাসূলের প্রতি তারা সন্তুষ্ট থাকতো। আপনি নবীকে বাদ দিয়ে তাওহীদ প্রতিষ্ঠিত করতে চাচ্ছেন। আল্লাহকে আমার প্রতি সন্তুষ্ট হইতে হইব, আমার নবীর প্রতি সন্তুষ্ট হইতে হইব। এবং তারা যদি বলতো আল্লাহ দিবে আল্লাহর করুণায়, নবী দিবে নবীর করুণায়। সুবহানাল্লাহ, কালকে বাজারে যায় করুণা মানে দয়া করা। তারা যদি বলতো আল্লাহ দিবে আল্লাহর করুণায়, ও ক্বালু হাসবুনাল্লাহ সাইয়ুতিনাল্লাহু মিন ফাদলিহি ওয়া রাসূলিহি, 10 নম্বর পারার 15 পৃষ্ঠার মাঝামাঝি আয়াত, হাফিজি কোরআন শরীফ। তারা যদি বলতো আল্লাহ দিবে আল্লাহর করুণায়, নবী দিবে নবীর করুণায়, আল্লাহ কয় ধনী আমিও বানাই, ধনী আমার রাসূলও বানাই। আস্তে হয়ে গেল না? সুবহানাল্লাহ। হাবিবি সৃষ্টি আল্লাহর নূরে, সকল সৃষ্টি হাবিবে নূরে, হাবিবি সৃষ্টি আল্লাহর নূরে, সকল সৃষ্টি হাবিবে নূরে। আল্লাহকে তাই পেতে ধরো উসিলা তাহার, আল্লাহকে তাই পেতে ধরো উসিলা
তাহার রবিউল আউয়ালে এলেন হাবিবুল্লাহ। ঠিক কি না? ইনাকে পাইতে চাইলে উসিলা তারই লাগবে। সমস্ত ধন ভান্ডারের মালিক তিনি, চাবি হচ্ছে হাবিবে পাকের কাছে। আন্নাহু ক্বালা নুসিরতু বিজাওয়ামিহিল কালিমি ওয়া বাইনামা আনা নাঈম উতিতু বিমা ফাতিহি খাযাইনিল আরদা ফাউতিয়া বিয়াদাইহি রাওয়াহুল বুখারী। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। আমি নবী যখন ঘুমিয়েছিলাম, আন্নাহু ক্বালা নুসিরতু বিজাওয়ামিহিল কালিমি, আল্লাহ তাআলা আমাকে পৃথিবীতে সবচেয়ে বড় দয়া করছে কি জানো? দুনিয়ার সকল ভাষার জ্ঞান আল্লাহ আমার নবীকে দিয়েছে। আমি যদি কেউ ওই নবী মূর্খ ছিল, আমার জুতা পিটা করা দরকার না? আমার জুতা পিটা করা দরকার না? আরে ডাক্তার যদি রোগীর ভাষা না বুঝে চিকিৎসা করতে পারবো? নবীর উম্মত সারা জাহানের মধ্যে আমেরিকা যারা ইংরেজিতে ডাক দিব, সৌদিতে যারা আরবিতে ডাক দিব, বাংলাদেশে যারা বাংলা ডাক দিব, পাকিস্তানে তারা উর্দুতে ডাক দিব, ভারতে তারা হিন্দিতে ডাক দিব। নবীকে বুঝে কি বুঝে না? আর ওই নবীরে যদি কেউ বলে মূর্খ ছিল, ঈমান থাকবো? ঈমান থাকবো? আল্লাহ সব ভুল ক্ষমা করবো, কিন্তু হাবিবের সাথে বেয়াদবি ক্ষমা করবো না। যার প্রমাণ মুসা নবীর উম্মত আবুল হারেসা। হ্যাঁ, অনেক বড় ইতিহাস, ওইদিকে যাচ্ছে না। আমার নবীর নাম মোবারকে যখন হাত লাগাইছে, আল্লাহ সহ্য করতে পারে না, গুইসাব বানাই দিয়েছে। মুসা নবী আল্লাহর কাছে ক্ষমা চাইছে, আল্লাহ মাফ করে দেন। আল্লাহকে, মুসা রে, অপরাধটা যদি আমার সাথে হইতো আমি ক্ষমা করে দিতাম, অপরাধ যদি আমার সাথে করতো আমি মাফ করে দিতাম, কিন্তু মামলাটা আমার নবীর কাছে। বেয়াদবি তো আমার হাবিবের সাথে করছে। যারা না বানাইলে তুমি মুসলমান বানাইতে পারো না। যারা না বানাইলে সারে জাহানের কিছু বানাইতাম না। আমার সেই নবীর দরবারে মামলা করছে, হাবিব যদি ক্ষমা করে তাইলে ক্ষমা করবো, নাইলে আমি ক্ষমা করবো না। যা জানে যে 2500 বছর পরে আমার হাবিব জগতে আসবে, গাড়ে সুরে নদী আশ্রয় নেবে। যদি ক্ষমা পাইতে চায় সেই গর্তের মধ্যে যায় লুকায় থাকতে কর। জোরে কইতে বসে আর আপনি হাসতে হাসতে সেই নবীর সাথে বেয়াদবি করতেছেন। আপনি বুঝবেন না, ইতর হাত অপদস্থ হইবেন। শুরু হয়ে গেছে এই যে ছিল, যা দেখাইলা মনে থাকবে। কি কথা কয় না? অত খেলা কিন্তু শুরু। কি বুঝাইতে চাইছি বুঝা নিয়ে, খেলা কিন্তু শুরু। নবীর সাথে বেয়াদবি করবি, এত বড় সাহস! আল্লাহ ক্ষমা করে দিব ভাবছো? কোনদিনও না। যেখানে ওলি আল্লাহর ব্যাপারে বলছে, মান আদানি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারব, আমার বন্ধুদের সাথে কেউ যদি দুশমনি করে আমি আল্লাহ তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করি। আর এই বন্ধুরা যারা না ডাকলে ওলি হইতো না, সে নবীর সাথে যদি বেয়াদবি করে আল্লাহ কি ক্ষমা করবে? তোকে কত বড় বড় ঠাকুররা স্টেজে বসে নবীর দুরূদ দিয়ে ব্যঙ্গ করছে, কালকে হয়ে গেছে না? শিক্ষা হয় না, কুত্তাল্লাহ জীবন হইতো না। ঠিক নেই? কত দূরে আমার নবী মদিনায়, তার দেখা যদি খুঁজে পাও তাকে আমার সালাম দিয়ে বলবা, সেজন্য আমার উম্মতের জন্য আল্লাহর দরবারে মাগফিরাত কামনা করে। কত বড় ক্ষমতা আল্লাহ তাকেও দিয়েছে। আমি কিছু করি না। আমি কি কইতাম? দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা Allahumma salli ala sayyidina Maulana wa ala ali sayyidina
ওই নবীকে চাই কি চাই না? বিশাল ইতিহাস। আল্লাহর হাবিব বলে তাকে যদি পাও আমি নবীর সালাম তার কাছে পৌঁছে দিবা এবং তাকে বলবা আমার উম্মতের জন্য যেন ক্ষমা চায়। সুবহানাল্লাহ, জোরে কর। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন দু জাহানের পয়গম্বরের ইন্তেকাল মোবারক যখন হয়ে গেল, 3 বছর হযরত আবু বকর সিদ্দিক খেলাফতের দায়িত্ব পালন করেছিলেন। তিনার ইন্তেকালের পরে হযরত ওমর ফারুক আজম যখন খলিফার মসনদে, তিনি এতই খুঁজতে শুরু করেছে, আমানত যার কাছে পৌঁছে দিবে তাকে তো খুঁজে পায় না। তার যখন 10ম বছরে যখন পদার্পণ করলেন, যেই বছর তিনার ইন্তেকাল হবে, সেই হজের দিন হযরত ওসমান জিন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ফারুক আজম চিন্তা করে, নবীজি যে আমানত আমাদের কাছে রেখে গেলেন, এখনো পর্যন্ত তাকে খুঁজে পেলাম না, কেমনে আমরা আমানত তার কাছে পৌঁছে দেব? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হে আমিরুল মুমিনিন, এই বছর হজের মধ্যে যত মুসল্লিরা এসেছে, আরাফার ময়দানে দাঁড়িয়ে আপনি সকলের উদ্দেশ্যে বলবেন, এই নামে এই বর্ণনা, তার শরীর এই রকম, চেহারাটা এই রকম, দাড়িগুলো এতটুকু, এই আকৃতির কেউ যদি এসে থাকো, যদি চিনে থাকো আমাদেরকে জানাইবা। হযরত ওমর ফারুক আজম আরাফার ময়দানে দাঁড়িয়ে এই ঘোষণা যখন তিনি দিতে শুরু করলেন, হঠাৎ একজন মাঝখান থেকে বৃদ্ধ লোক দাঁড়ায় বলে, ও আমিরুল মুমিনিন, আপনি যেই বর্ণনা দিয়েছেন এই বর্ণনার লোককে তো আমরা চিনি, তবে আপনার মতো একজন অর্ধ পৃথিবীর বাদশাহ, ওই লোকের সন্ধান হয়তো করবেন না। বলে, কেন? ওই লোক তো আমাদের বাড়ির একজন রাখাল। ওমর ফারুক আজম কই, আল্লাহ তোমাকে হেদায়েত দান করুক। এইরকম আকৃতির মানুষ যদি তোমাদের বাড়িতে থেকে থাকে, কেমনে তুমি তাকে রাখাল বলে ডাক দাও, যাকে আমার নূরের নবী সালাম মোবারক দিয়ে গেছে? যাইতে 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 বিশাল ইতিহাস ছিল। নবীর সাহাবী যাইতে যাইতে তাকে যখন খুঁজতে শুরু করেছে, আমার প্রাণের ভাই বোনেরা, যাইতে যাইতে ওমর ফারুক আজম ওসমান বিন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই শহরে যখন চলে গেলেন, ঠিকই যে দেখে একজন পাগল মরুভূমির গাছের কাছে বসে একটা সিরা চাদর বিছায়া আর একটা চাদর গায়ে দিয়া ওই পাগল আল্লাহর ইবাদত করতেছে। পাশে উটগুলো কোনো দিকে যায় না, উটগুলো খাবার খাচ্ছে। ওমর ফারুক আজম চেহারার দিকে তাকায়া দেখে, আমার নূরের নবী যেই রকম বলেছে, একেবারে ফসাও নয়, কালো নিগ্র নয়, লম্বা বেশিও নয়, ছোট নয়, দাড়িগুলো চাপদারি বুকের সঙ্গে লেগে আছে, মাথার চুলগুলো বাবরি চুল। ওই লোকের কাছে যখন গায়ের মধ্যে একটা সিরা চাদর থাকবে, একটা চাদর তার জমিনে ইবাদতের জন্য থাকবে, একটা লাঠি, একটা পানির পাত্র, এই ছাড়া তার কোনো সম্পদ জগতের মধ্যে নাই। আমার বাবার ভাইরা, আল্লাহর নবীর কথা মতো তাকে যখন খুঁজে পেয়েছে, সব কিছু মিলে গেছে। এরপরও যতটুকু সন্দেহ, সালাম দিয়ে বলে, আপনি কে? হযরতে ওয়াইসাল করনি বলে, আমি আল্লাহর বান্দা। অবশ্যই আপনি আল্লাহর বান্দা, আমরাও তো আল্লাহর বান্দা। আপনার নাম কি? আমার নাম হচ্ছে আব্দুল্লাহ। না না, আপনার মা, আপনার বাবা আপনার যেই নাম রেখেছে ওই নামটা কি? পাগলায় বলে, কেন তোমরা আমার নাম জানতে চাও? বলে, আপনি একটু নামটা বলেন। ওই আমার নাম হচ্ছে ওয়াইসাল করনি। তোমরা কারা? ওই আগে আপনি একটু আপনার বুক থেকে চাদরটা সরান। সাহাবীদের সব মিলে গেছে, শুধু এইটা বাকি ছিল। নূরের নবী বলছে, যদি আমার ওই পাগল রে খুঁজা পাস, যদি চিনতে না পারো, বুক থেকে চাদরটা সরাইয়া দেখবি, তার বুকের ভিতরে সাদা একটা দাগ চিকচিক চিকচিক করে। তোরে কষ্ট বলে নবীজি ঈমান বলেন, কোরআন হাদিসে বলে নবীজি
নবীজি ইমান, সাহাবারা জীবন দিয়ে হলেন শহীদান। বলো সাহাবারা আল্লাহ এত ভালোবাসো কেন নবীকে, তাই তো আজান কামতে রাখছো তাহাকে। ওই নবীজি আপনি মোদের পরাণের পরাণ, ওই নবীজি আপনি মোদের পরাণের পরাণ। সাহাবারা জীবন দিয়ে হলেন শহীদান। আল্লাহু আকবার। সেই নবীর মহব্বতের মাহফিল কয়েকজনের নসিব হয় সুন্নি জামাতের খেদমত করা? কথা বলেন না। যাত্রাবালায় হাজার হাজার মানুষ পাইবেন, টাকা দেওয়া। আরেকটি কথা, আকীদার কথা বলি। একজন সুদখোরের নামের আগে যে শব্দ লাগানো যায়, আমার নবীর নামের সাথে কি সেই শব্দ ব্যবহার করা যাবে? যারা আমার নবীকে জনাব বিশ্ব নবী বলে ডাক দেয়, এটা বেয়াদবি হয়। গানের আসরে সুদখোরের নামের আগে লাগায় জনাব, জিনাখোরের নামের আগে লাগায় জনাব। আপনি আমার নামের আগে বলতে পারবেন মিস্টার কাউসার আহমেদ চাঁদপুরি, তাই বলে কি আপনি কইতে পারবেন মিস্টার মুসানবিরে বলা যাবে? কথা বল। তাহলে সুদখোর, জিনাখোর, বেনামাজির নামের আগে জনাব লাগান, ওই শব্দ আমার নবীর নাম মুবারকে কেন লাগায়? এটা আমাদের হৃদয়ে আঘাত করে, ঠিক না? আমার নবী শুধু বিশ্বটা তো মিয়া ছোট একটা জায়গা। বাংলাদেশের সাথে 2-3টা রাষ্ট্র যোগ করলে বিশ্ব বলা যায়। কথা বলে না। আমার নবী শুধু দুনিয়ার জন্য কথা বলে না। আমার নবী সারে জাহান, তিনি ইমামুল মুরসালিন, ইমামুল আম্বিয়া। আসমানের নবী, জমিনের নবী, আরশে আজিম, জান্নাত জাহান্নাম, কুল কায়নাতের নবী। তারে তো বিশ্ব বললে তো হবে না। কথা কোন হবে? তিনি সারে জাহানের। আল্লাহ তাদেরকে বোঝার তৌফিক দিক বলেন আমিন। হাজার হাজার মানুষ পাইবেন গানের আসরে, যাত্রার আসনে, ডোল তবলা বাজায়, সেখানে মানুষ পাইবেন টাকা দিতে। কিন্তু সুন্নি জামাতের মাহফিলে টাকা দেওয়ার লোক খুব কম। তো আজকে আমি আপনাদের কাছে বিদায় বেলা, যদিও আমার এটা প্রিপারেশন ছিল না, প্রস্তুতি ছিল না, কিন্তু আমি আপনাদের কাছে বলবো, এই যে এত বড় একটা প্রোগ্রাম আপনারা সাজিয়েছেন, আমি শুনেছি আমার রুহুল আমিন ভাই, তারপর তো আমার আরো ভাই যারা আছে, আনোয়ার হোসেন ভাই, আমার পীর ভাই, তারা আমার তরিকতের ভাই, আপনারা জানেন আমি বিশ্ব জাকির মঞ্জিলের মুরিদ, জাকির পার্টির একজন গোলাম। জাকির পার্টি একটি সংগঠন, জাকির পার্টির তালারোপণ মানে মাদ্রাসা ছাত্র সমিতির কেন্দ্রীয় সম্পাদকের গোলামি করি আমি। তো আজকে আপনাদের এখানে এসেছি, প্রথম দোয়া চাই, কিন্তু একটা কথা বলবো, এখান থেকে আমরা কেউ রহমত রাইখা যাইতে চাই না, রহমত নিয়ে যাইতে চাই। রাজি আছি আমরা? রহমত যদি আমরা নিতে চাই, তাহলে এই বাগানের